অন্ধকারে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আমি তো মুরগি চিবুচ্ছি, তোমাকে তো চিবুচ্ছি না। ভালো তো। আচ্ছা ঠিক আছে, তোমার ভয় ভাঙিয়ে দিচ্ছি। খাও তো শোনো, আমি এখানে বসে হাতি মতো খালি খেতে থাকবো আর তুমি তাকিয়ে থাকবো, এটা কোনো কথা? খাও না, একটু খাও, একটু একটু একটু। এই তো লক্ষ্মী একটা জান, নাও। তারপর তুমি কি কান্দি তোমার সিটে যাবে? না, এটি তো আমার সিট। আমি তোমার পাশে বসে থাকবো, সারা জীবন বসে থাকবো, এটা আমার কেউ কেড়ে নিতে পারবে না। অলওয়েজ পুট, দিস ইজ মাই সিট। হ্যালো আপু। বিপাশা, তুই একটু চলে আয় তো এক্ষুনি। কোথায়? 4 নম্বর সেক্টরের ওই যে 4 তলার কফি শপটায় আবার বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। কি বলো? আমি তো ওর মাকে বলে তোমার জন্য কেক আনালাম, আমার 3-4টা ফ্রেন্ডকেও বলে রেখেছি, ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তোর সাজ্জাদ ভাইকে বলিসনি আসবে না বাসায়? না, সাজ্জাদ ভাইয়াকে বলা হয়নি, তুমি তো ওনাকে সহ্য করতে পারো না, সেজন্য আর বলিনি। তোর বোকাবে, সাজ্জাদ ভাইকে আমি সহ্য করতে পারবো না কেন? আমি তো ওকে অনেক ভালোবাসি, আমরা তো ডিসিশন নিয়েছি আমরা বিয়ে করব। মানে? আমি আর তোর সাজ্জাদ ভাই ওই কফি শপে বসে আছি, একসাথে লাঞ্চ করছি, আমরা আজকে সারাদিন একসাথে কাটাবো, আমরা আজকে অনেক অনেক মজা করব। শোন না, তুই চলে আয় না, বাসা পার্টিটা ক্যান্সেল করে দে। না ঠিক আছে, তোমরা মজা করো, আমার ভালো লাগছে না। তোকে ছাড়া আবার মজা হয় নাকি? তুই চলে আয়, তোর হবুদুলা ভাই তার হবু শালীকে অনেক মিস করছে। আপু এখন রাখি। সে কি, তুই ফোন রাখবি কেন? নে আগে সাজ্জাদের সাথে কথা বল, নাও একটু কথা বলো, নাও না, নাও। রোহন, তোমার ইয়াং ছেলে সবসময় মন খারাপ করে ঘুরে বেড়াও। এই আমাকে দেখো, আমাকে দেখেছো কখনো মন খারাপ করতে? নেবার এবার। আরে ওঠো তো, চলো ওইদিকে আমাদের একটা মাছের খামার আছে, দেখবে। চলো চলো ছোটো। আপনি জান তো শোকত ভাই, আমার যেতে ইচ্ছে করতেছে না। শোনো, জীবন নিয়ে তোমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়া দরকার। ইউ নিড টু চেঞ্জ ইট অল। তোমরা ভেবে রাখো একরকম, যখন দেখো সেটা হচ্ছে না তখন তোমরা মন খারাপ করো। জীবন প্রতি মুহূর্তে তোমাদেরকে বিস্ময় উপহার দেবে,
আর সেই বিস্ময়টুকু বুকে ধারণ করে তোমরা ধন্য হবে। জীবন বিস্ময় উপহার দেয়, কথাটা ঠিক আছে, কিন্তু কখনো কখনো বিস্ময়টা আর ছোট থাকে না, সেটা জীবনের সমান হয়ে যায়। কি হয়েছে খুলে বলবে? দীপা আমার লেখালেখি আর পছন্দ করতেছে না, সেটা আমি জানতাম না। আজকে সকালে জানলাম, সকালবেলার রোদে। 2 পাস্তরও জানতেন না। পাগলা কুকুরে কামড়ানো যে কিশোরটিকে তিনি বাঁচালেন তার জীবন বাজি রেখে, সেই কিশোরটি জলাতঙ্ক থেকে ঠিকই বাঁচবে, কিন্তু মারা যাবে যুদ্ধে, সৈনিকের গুলিতে। তাই বলে কি কিশোরটিকে সে বাঁচানোর চেষ্টা করেননি? আতলামি করবেন না তো শওকত ভাই, আপনার এই আতলামি আমার শুনতে একদম ভালো লাগতেছে না। প্লিজ মাফ করেন। কোথায় যেন যেতেছিলেন? খামারে না? প্লিজ খামারে যান। তোমাদের না মনের মধ্যে প্রেম নেই, কাঠকোট্টা। এই দেখো, আমার মনের মধ্যে সবসময় প্রেম। যেখানে নদী নেই সেখানে আমি নদী দেখি, যেখানে এক টুকরো পাথর নেই সেখানে আমি বিশাল পাহাড় দেখি, যেখানে দীর্ঘশ্বাস নেই সেখানে আমি নারীর ভালোবাসা টের পাই। হা করেন তো শওকত ভাই। কেন হা করেন না আগে। মাল ডাল তো খান নাই, দিনের বেলা না খেয়ে আতলামি শুরু করে দিয়েছেন। আমি তো কোনো অন্যায় করিনি আপনার কাছে। আপনি যেন কোথায় যেতে চেয়েছিলেন, ওই যে খামারে না, যান ওইখানে যে জেলে ধরবো, আতলামি করেন, যান। আমি আপনার কাছে মাফও চাই, দোয়াও চাই, আমার মতো করে থাকতে দেন প্লিজ। অ্যাবসলিউটলি ননসেন্সের মতো কথা বলতেছো। বললে বলছি, যান তো, ওঠেন ওঠেন শওকত ভাই, ওঠেন। তুমি বরং আজকে যাও, আমি লোকেশনের ছবিগুলো দেখে তারপর তোমাকে ফোন করবো। হ্যাঁ, তখন এসো। আপা, লাস্টের দিকে একটা গাছ আছে লতা, ওটা দেখবেন। ঠিক আছে, তুমি যাও। হ্যালো, হ্যালো বাবু ভাই, কি করেন? রুমে বসে আছি। বসে বসে কি করেন? আমার রুমে একটা বিশাল ফুটবল মাঠ আছে, তো বসে বসে ফুটবল খেলতেছি। বাহ, হাসিটা তো অনেক মিষ্টি, একটু হাস্কি টাইপের, রানী মুখার্জির মতো। আপনি কে? ওমা, সে কি, আপনি আমাকে চিনতে পারেননি? চেনার কোনো কারণ আছে? আপনার সাথে আমার কখনো দেখা হয়েছে না কথা হয়েছে? বাবু ভাই, আমি নীলা। নীলা? নীলা? ও নীলা, নীলা কেমন আছো তুমি? গতকালের পরে তার ফোনই করলেন না। ফোন আমার দেওয়ার কথা ছিল। তুমি তো আমার নাম্বার নিছো, আমি তো তোমার নাম্বার নেই। ফোন করা তোমার ডিউটি। ভেরি ফানি। আপনি কি সবসময় এরকম ফানিভাবে কথা বলেন? সবসময় বলি না, যখন কাউরে ইমপ্রেস করার দরকার হয় তখন বলি। ওমা, হঠাৎ আমাকে ইমপ্রেস করার দরকার পড়লো কেন? মনটা খুব উড়ু উড়ু করতেছে, বুঝছো? তুমি ফোন করার পর না কেমন জানি লাগতেছে। আমার ইচ্ছা করতেছে কি, আমার আঙুলটা, কাপা কাপা আঙুলটার মধ্যে হৃদয়টারে গাইটটা, এটারে শিক কাবাব বানায় তোমার খাওয়া দিতে। হ্যাপি? প্লিজ প্লিজ প্লিজ, ফালতু কথা বাদ দেন। আপনি এক কাজ করেন, আমার অফিসে চলে আসেন, আপনার সাথে গল্প করব। না, এখন আসতে পারবো না। কেন? ধর, এখন ঘুমাবো, সারাদিন ঘুমাবো আজকে। ও, কাল আসবেন? আচ্ছা, আসাটা কি খুব দরকার? খুব দরকার। আচ্ছা, আমি তোমার কাছে আসলে কি পাবো? দেখা যাক। আচ্ছা ঠিক আছে, কালকে আসবো। রাখি। অতন ভাই, আপনি দরজা টালা মনে হয় কই গেছিলেন? ও আর বলো না ভাই, ওই কাশ্মীরে নিয়ে একটু সিনেমা দেখতে গেছিলাম। সরেন না, আমরা বসতে দেন।
তাহলে ভালো মতোই খাইছেন, হ্যাঁ? কথা সত্যি তাই? দেখো বাবু, তুমি না একদম ফাইজলামি করো না, বুঝছো? এই ফাইজলামিটা যদি তুমি না ছাড়ো, তোমার কিন্তু পরবর্তীতে অবস্থা খারাপ হবে। আমি তোমার কয়ে দিলাম, লাস্ট বারের মতো বললাম, তোমার ফাজিল পেঁচাল আমার কাছে পারো না। ফাইজলামি? আমার কথা আপনার ফাইজলামি মনে হইতেছে? ওই মহিলা কি একটা মানুষ? রাগে দুঃখে আপনার সাথে তো কথা বলে আমার বন্ধ করে দিতে ইচ্ছা করতেছে। আপনার জায়গায় আমি থাকলে কি করতাম জানেন? কি করতা? ওই মহিলার নামে কেস ফাইল করতাম, জেলের ভাত খাওয়াই ছাড়তাম। আরে নারী নির্যাতনের পক্ষে আইন আছে, পুরুষ নির্যাতনের পক্ষে কি কোনো আইন নাই? আইন কি আপনার বউয়ের মতো এক চোখা নাকি? আইন সবার জন্য সমান। হ্যাঁ, এইটা তো তুমি ভুল বলো নাই। আমি সবসময় ঠিক কথাই বলি। বাবু সবসময় ঠিক কথা বলে, বাবুর কথা আপনারা বুঝেন না, আপনাকে সে কেলিবার নাই। শুনেন, আপনি আপনার বোন নামে কেস না করেন, তাহলে থ্রেট মারেন। হালকা থ্রেট মারতে অসুবিধা কোথায়? পয়সা থ্রেট মারেন, ক্ষতিপূরণ আদায় করেন। ক্ষতিপূরণ মানে ক্ষতিপূরণ? আপনার হাত ভাঙছে না? হাত ভাঙাতে কি সমস্যা হয়েছে? আপনি কাজ করতে পারতেছেন, তার মধ্যে ভাঙছে আপনার বাম হাত। আপনি তো টয়লেট যেতেও সমস্যা হইতেছে, নানান সমস্যা। আপনি তার থেকে ক্ষতিপূরণ নেন, ক্ষতিপূরণ নিতে হইব। আচ্ছা বাবু, ক্ষতিপূরণ কত টাকা চাওয়া যেতে পারে? 3-4 লাখ টাকার নিচে না। এত টাকা সে দেবে নাকি? আরে 3-4 লাখ না, দেখ 3-4 হাজার তো দিবে। আপনার অসুবিধা কি? 3-4 হাজার পেলেও তো সমস্যা নেই, টাকাটা নষ্ট করবেন না, আমার দিয়ে দেবেন, মাল খাবো, ওগুলো আপনারও খাওয়াবো। কথাটা কিন্তু খারাপ কম নাই তুমি। আচ্ছা তাসমি কই? ও আছে আছে নিশ্চয়ই, শাওয়ার টাওয়ার নিতেছে বোধ হয়। ও আচ্ছা, ঠিক আছে, শাওয়ার থেকে বের হইলে বললেন আই লাভ হার। এটা কি একদম ভাই, কাশ্মীরে আই লাভ হার কিন্তু আমার জন্য বলছি, আপনার জন্য বলি নাই। তুমি? সে কি অনেক রাত হয়ে গেছে তো, কিভাবে এলে? বিপাশা, তুমি কি তোমার আপুর সব কথা বিশ্বাস করেছো? আশ্চর্য! আরে তুমি কি তোমার আপুর মতো পাগল হয়ে গেলে? এই বোকামে, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে। তুমি কি আমাকে বিলিভ করো? বিপাশা, তোমার আপু যা বলেছে প্রত্যেকটা কথা মিথ্যা, সব মিথ্যা বলেছে, সব। বিশ্বাস করো। তাহলে আপনি কেন গেলেন? তাহলে আপনি কেন ওর সঙ্গে গেলেন? আপনার সঙ্গে আপুর কি ছিল না ছিল সেটা আপনার পাস্ট। আমি কখনো সেটা জানতেও চাইনি, কিন্তু আপনি আমার সঙ্গে থাকা অবস্থায় কেন গেলেন? বলেন আমাকে, আপনি কেন ওর সঙ্গে যাবেন? আমি যেতে চাইনি, আমি যেতে চাইনি। কারণ তো আমাকে ট্র্যাপ করে নিয়ে গেছে ওখানে। ও বলেছে ওর জন্মদিন, আমি যেতে চাইনি কখনো। আমি যেতাম না ওর জন্মদিন না হলে। আমি জানতাম না, বিশ্বাস করো। আমি বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। বিপাশা, আমি আরো শুদ্ধ হতে চাই, আরো পবিত্র হতে চাই। এই যে তোমার এই চোখের পানির মতো, তোমার এই চোখের পানির মতো পবিত্র। আমি আমার ভুলগুলো শুধরাতে চাই, সব দোষ কাটাতে চাই, কাটাতে আমাকে হবেই। একবার মনে করে দেখো, এইখানে এই রুমের মধ্যে আমি তোমাকে এত কাছে পেও, আমি কি কোনোদিন আমার বুকের মধ্যে তোমাকে জড়িয়ে ধরেছি? আমি ধরিনি। তোমার কি মনে হয় না যে একটুখানি হলো আমার ইচ্ছে করেছে কাছে টানতে? ইচ্ছে তো করেছে না, কিন্তু আমি কাছে টানিনি। কারণ শরীরের একটা ভাষা আছে, যে ভাষা, যে ভাষার মধ্যে কোনো পবিত্রতা নেই, আছে শুধু বন্যতা। আমি পবিত্র হতে চাই, শুধু তোমার মতো। আপনি আমাকে কেন এগুলো বলছেন?
বলছি কারণ তোমার আপু। বিপাশা, তুমি যদি মূল শব্দ হও, তোমার আপু হচ্ছে বিপরীত শব্দ। ও তোমার মতো এত পবিত্র না। তুমি যেমন ভোরের রোদের মতো পবিত্র, ও তেমন না। ওর গোটা উপস্থিতির মধ্যে ওর শরীরের ভাষাটা অতিমাত্রায় বেশি, এবং সেটা ও খুব ভালোভাবে ব্যবহার করতে জানে। আমি জানি আমার ভুল ছিল, কিন্তু সেগুলো পাস্ট, সব ছিল পাস্ট। আর এক হাতে তো তালি বাজে না, তাই না বিপাশা? তোমার আপু যদি সেই সুযোগটা না দিত, আমি কি সেই সুযোগটা নিতে পারতাম বলো? আর যদি কখনো আপনাকে আমি আপুর সঙ্গে দেখি, একদমই যে খুন করে ফেলবো। আমার খুব খারাপ লাগছে। হয়েছে, এখন আমাকে একটু সুইট করে আদর করে দাও, তাহলে ভালো লাগবে। অনেক লেট হয়ে গেছে, বাসা সবাই বকাবকি করবে, আমি বরং আসি। তোর সাথে গাড়ি আছে? আচ্ছা চলো, তোমাকে গাড়ি পর্যন্ত গিয়ে দিই। চোখ মুছো। আর কখনো যেন না হয়। আর কখনো না। চলো।